হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু নিয়ে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি। সে বিষয়টা হচ্ছে স্পিড ব্রেকার। অনেক সময় আমরা বাইক রাইড করি বা নিত্য নতুন রোডে যাই বাইক চালানোর জন্য। এখন একটা নতুন রোডে গেলে 70-80 স্পিড আছে। আর নতুন রোডে হয় কি, আমরা কোন জায়গা কি স্পিড ব্রেকার আছে বা বিট আছে আমরা কিন্তু জানি না। সেক্ষেত্রে কি বাইকে তো একটা ন্যূনতম স্পিড 60 তো থাকেই, ঠিক আছে। এখন হঠাৎ যদি একটা সামনে স্পিড ব্রেকার আসে তখন কি করবেন? কারণ আপনার কিছুদিন বাবা কানের লতি খুলে দেওয়া লাগে না। কারণ কিছুদিন আগে আমি কুয়াকাটা গেছিলাম, অনেকেই জানে। তাই আপনার যে কুয়াকাটা বরিশালের এই যে ভিতরের রোড, ঢাকা থেকে এই রোডে একটু পর পর স্পিড ব্রেকার, ঠিক আছে। তো আমি চালাই যাইতেছিলাম, ভালো কথা। আমার পিছনে পিলিয়ন ছিল, তো আমার সামনে আমার ধরেন 70+ গাড়ি। তখন একটা স্পিড ব্রেকার আসছে, আর আমার যে পিলিয়ন ছিল সে অনেকটা উপরে উঠে গেছে। কিন্তু না তো আমার গাড়ির ব্যালেন্স নষ্ট হয়েছে, না আমি পড়ে গেছি বা এরকম কোনো কিছুই হয় নাই। কিন্তু স্পিড ব্রেকার হঠাৎ আসছে, আমার গাড়ির স্পিডও ছিল, আর আমি যে ব্রেক করব সেই সুযোগও পাই নাই। তাইলে আপনার আমি কিভাবে ওইখান থেকে সেভ করে আসলাম? তা আমি আমার যে নিজের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন, প্রথমত স্পিড ব্রেকার যদি আমাদের সামনে কখনো আসে তখন আমাদের কি করা উচিত? ধরেন আমরা যদি নোটিস করি যে সামনে একটা স্পিড ব্রেকার আছে, তাহলে সামনের ব্রেক, পিছনের ব্রেক, থ্রোটল ছেড়ে দিবেন। 3টা ব্রেক কাজ করা শুরু হয়ে যাবে। ইঞ্জিন ব্রেক একা কাজ করা শুরু হবে। দ্বিতীয়ত সামনের ব্রেক করবেন ধরেন 70% বা 60%, আর পায়ের ব্রেকটা ধরবেন ধরেন 40-30, যা ধরবেন ব্যাস। যদি স্পিড ব্রেকার আপনার থেকে দূরে থাকে, আপনি অনেক অনেক আগের থেকে খেয়াল করেন, তখন গিয়ে এইটা যে আমি খেয়াল করতেছি সামনে একটা স্পিড ব্রেকার, তাইলে আমি গাড়ি থ্রোটল ছেড়ে দিলাম, সামনের ব্রেক ধরলাম আর পিছনের ব্রেকটা ধরলাম, ব্যাস গাড়ি স্লো হয়ে যাবে। স্পিড ব্রেকার আসবে, তখন স্পিড ব্রেকার সামনে গিয়ে স্পিডটা আপনি গিয়ার কমায়া তারপরে স্পিড ব্রেকার পার করে আবার হালকা থ্রোটল দিয়ে গিয়ার দিলেন, কাজ শেষ। কিন্তু আপনার যদি ইমার্জেন্সি মনে করেন আপনার স্পিড আছে, আপনি খেয়ালই করেন নাই সামনে, তা আমার কথা হচ্ছে যদি এরকম হয়, প্রথমত আপনি রাইডিংয়ের সময় সব সময় কী করবেন, আপনার এই যে হ্যান্ডেল একদম মনে করেন যে সর্বোচ্চ আপনার এফোর্ট দিয়ে ধরে রাখবেন। মানে আপনার যা হয়ে যাক, আপনার কথা থাকবে যে আমি হ্যান্ডেল ছাড়বো না, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কারণ। হচ্ছে আপনি যখন গাড়িটা লাফ দিবে স্পিড ব্রেকের উপর, তখন কিন্তু আপনার ব্যালেন্স নষ্ট হবে যদি আপনি হ্যান্ডেল ছেড়ে দেন। আর যদি হ্যান্ডেল শক্ত করে ধরে রাখতে পারেন তাহলে ব্যালেন্স থাকবে। আর আপনার একদম ক্লোজে যদি থাকে স্পিড ব্রেকার, তখন আপনি ব্রেক চাপবেন না। বিশেষ করে সামনের ব্রেক আপনি চাপবেনই না। সামনের ব্রেক যখন চাপবেন, গাড়ি কিন্তু সামনের দিকে নিচু হয়ে যাবে। স্পিড ব্রেকারের উপর যখন চাকাটা উঠবে, তখন এই সাসপেনশনের ভিতরে যে একটা চাপ তৈরি হবে, তখন কিন্তু আপনার মানে আরও বেশি ব্যালেন্স নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তা স্পিড ব্রেকারের একদম ক্লোজে যদি চইলাই আসেন, তাহলে কোনোভাবেই ব্রেক চাপবেন না। যদি চাপেনও, কোনোভাবে যেন সামনের ব্রেক না চাপা হয়। সামনের ব্রেক মোটামুটি চাপবেনই না। তা আমি যেটা করছিলাম, আমার একদম ক্লোজ, মানে হঠাৎ, মানে আমি কথা বলতেছিলাম পিছনে, কথা বলতে বলতে হঠাৎ সামনে একটা স্পিড ব্রেকার দেখছি। এখন কিছু করণীয় নাই, জাস্ট শক্ত করে বইছি। আমার পিলিয়নটা আমি বলার সুযোগ পাই না এই যে শক্ত করে ধইরা বসো, ঠিক আছে। মানে আমি আমার মতো করে শক্ত করে ধরে বইতে রয়েছি। ও মোটামুটি আমার পিলিয়ন যে ছিল অনেকটুকু লাফায় উঠছে, খেয়াল করছি, এবং এরপরে এটা নিয়ে অনেক হাসাহাসিও করছি। তো স্পিড ব্রেকার হঠাৎ সামনে আসলে বাঁচার উপায় এই একটাই, মানে ইমার্জেন্সির ক্ষেত্রে। আর যদি আপনি নোটিস করতে পারেন, সেক্ষেত্রে ব্রেক করে আপনি সামনে গিয়ে স্লো হয়ে গেলে গিয়ার কমাইলেন, আবার আপনি স্পিড ব্রেকার পাড়ি দিলেন, আবার গিয়ার দিলেন, থ্রোটল দিলেন, টানতেছেন, সমস্যা নেই। এটা নর্মাল বিষয়, এটা যে কেউ করতে পারে। কিন্তু ইমার্জেন্সির ক্ষেত্রে আমি মনে করি, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যেভাবে আমার সাথে যেটা হয়েছে, আমি যেভাবে এরকম একটা বিপদ থেকে বাইচে আইছি, সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা অনেক আগের কাহিনী। হঠাৎ চিন্তা করলাম যে আমি হচ্ছে সেদিনকে আমি আপনার এইখান থেকে যাইতেছিলাম হচ্ছে কুমিল্লার দিকে বলতে এই রোড নিয়ে ভিতরে, মানে শুক্রবারের দিন ছিল। কোথায় যাব কি যাব না যাব আমি মানে খুঁজে পাইতেছিলাম না। তো বাইক নিয়ে বেরোয় ওইদিকে ঘুরতেছিলাম আর কি, ঠিক আছে। আপনার চিটাং রোড থেকে সোজা যাইতেছিলাম, তো হঠাৎ একটা স্পিড ব্রেকার আসে। স্পিড ব্রেকার আসলে তখন ওই এক লোক দুম করে টাইনা এসে ব্রেক ধরে। তো ব্রেক ধরে মানে এমনভাবে তার গাড়ি ব্রেক হয়, সে আচমকা শব্দ হয়। তো তখন এই জিনিসটা মাথায় আসে যে আসলে অনেকেরই এরকমই থাকে, স্পিড ব্রেকার হঠাৎ ইমার্জেন্সি চলে আসলে কি হবে। ওই লোকেরও কোনো সমস্যা হয় নাই যে ব্রেক করছে, তা সে অনেক দূর থেকেই ব্রেক করছে, কারণ সে যে ব্রেক করছে পিছন দিয়ে, আমি সেইটা টের পাইছি যে পিছন দিয়ে ওরা একটা ব্রেক দিছে কেউ। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। আর আমার ইনফরমেশন যদি সঠিক হয় অবশ্যই কমেন্টে জানাবেন।
আর যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন, ক্লিয়ার করে দিব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।